সম্মানিত সুধীয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেলে, যেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত যে এখন ভোটের দফা, প্রথম দফা এবং সেকেন্ড দফার যে ভোট হতে চলেছে সেই দুই দফারই কিন্তু রেজাল্ট আউট করছি, যে সমীক্ষায় কী দাঁড়াচ্ছে এবং সেখানে কিন্তু কে জিততে চলেছে। এখন পর্যন্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রথম দফা এবং সেকেন্ড দফার ভিডিও কিন্তু রিলেটেড কিন্তু ভিডিও পাবলিশ করা আছে, যেখানে কিন্তু আমি সমীক্ষা নিয়ে আলোচনা করছি, যেখানে কে জেতার একটা সম্ভাবনা আছে 2026 বিধানসভার ভোটে। আমরা কিন্তু জানেন যে প্রতিদিন কিন্তু সমীক্ষা চেঞ্জ হয়। ভোটের আগের টাইম পর্যন্ত কিন্তু মানুষ ভাবে যে আমি ভোটটা কাকে দেব, তো সেখানে কিন্তু ভোটের যে সমীক্ষার যে রেজাল্টটি থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং বিভিন্ন খবর মাধ্যম এবং নিউজ মাধ্যম এবং জনগণের মুডের ওপর কিন্তু নির্ভর করেই কিন্তু সমীক্ষাটি হয়ে থাকে। তো আজকে যে ভিডিওটি সমীক্ষা দেব, যেটা হচ্ছে প্রথম দফার ভোট, যেটা আগের দিন কিন্তু ভোটটি সম্পূর্ণ হয়ে গেছে 23 এপ্রিল, যেখানে কিন্তু আবহাওয়া আজ পর্যন্ত কী চলছে, আজকের আবহাওয়া কী বলছে, ওইখানেই তো প্রথম দফা ভোট হয়ে যাওয়ার পর ওখানকার আবহাওয়া কী আছে তা নিয়ে কিন্তু আমি ডিসকাশান করব। ভোটটা কিন্তু কাল মানে 23 এপ্রিল কিন্তু হয়ে গেছে, কিন্তু তার যে ভোটের একটা যে হিসাব থাকে, যে গ্রাউন্ডের হিসাব, আইপ্যাকের যে হিসাবটি আছে সেটা কি বলছে, জনমত সমীক্ষা কি বলছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমি ডাটাগুলো কানেক্ট করে আমি কিন্তু ভিডিওটি তৈরি করছি। এখানে কিন্তু আমার মন করা কোনো সমীক্ষা নয়, এটা কিন্তু আইপ্যাক কী বলছে, নিউজ মাধ্যম কী বলছে, জনমত সমীক্ষা কী বলছে, জনগণ কী বলছে, তো সব কিছু সোশ্যাল মিডিয়ার সব কিছু অ্যানালাইজ করেই কিন্তু এই ডাটাগুলো একসঙ্গে কানেক্ট করেই কিন্তু এবার ডাটাটা আমি কিন্তু নিয়েছি। এবার ডাটায় কিন্তু ভোটের পর কিন্তু আবহাওয়াটা একটু আলাদা হতে চলেছে, কারণ কিন্তু আবহাওয়া বদলাচ্ছে বন্ধুরা। বিজেপি কিন্তু এবারে বিধানসভার সিট কিন্তু জয়লাভ করতে পারে, তো সেখানে দেখার জন্য কিন্তু এই 16টি যে জেলা আছে, এই 16টি জেলার ওপর কিন্তু নজর রাখা খুবই জরুরি, কারণ প্রথম দফার যে ভোটটি হয়ে গেছে তার এখনকার পর্যন্ত কী আবহাওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটি। তো মোট 16টি জেলা আছে, এই ভিডিওটি কিন্তু এই 16টি জেলা নিয়ে কে কোথায় জিতার সম্ভাবনা আছে, কোন টিম, তার উপর ভিত্তি করে ভিডিওটি হচ্ছে। তো যেসব বন্ধুরা এখন লাইভে জয়েন করেছো তারা কিন্তু তাদেরকে আরেকবার বলে দিই, এটা কিন্তু নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, যেখানে কিন্তু প্রথম দফার ভোটের আজকের অ্যানালাইজ হচ্ছে, যেখানে কাল কিন্তু ভোট হয়ে গেছে, তার উপলক্ষে কিন্তু আজকের এই কী রেজাল্ট আছে এই ভোটের পরে তার উপর ভিত্তি করে কিন্তু এই সমীক্ষা ভিডিওটি। তো সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখুন, এই 16টি কিন্তু জেলা আছে, এই 16টি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এই 16টি জেলা নিয়েই কিন্তু প্রথম দফার ভোটটি হচ্ছে, যেখানে কিন্তু 152টি সিট আছে। এই 152টি সিটের ওপরেও কিন্তু লড়াই হচ্ছে। এই 152টি সিটের ওপর কে উইন করছে এবং কে জেতার একটা সম্ভাবনা আছে সেখানে কিন্তু দেখে নেওয়া যাবে। কিন্তু আইপ্যাক এবং জনমত সমীক্ষা কিন্তু যেভাবে এগোচ্ছে বা যেভাবে রিপোর্ট দিচ্ছে, সেখানে কিন্তু একটা ভালো স্পষ্ট দিচ্ছে, যে একটা স্পষ্ট আভাস দিচ্ছে যেখানে কিন্তু বিজেপি উইন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক আজকে যে ডাটাটা এসেছে সেই ডাটার উপলক্ষে আজকের কী হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের লিস্টে যে প্রথম জেলাটি আছে সেটা হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিংয়ে কিন্তু বন্ধুরা 5টি সিট আছে। এই দার্জিলিংয়ে কিন্তু 5টি সিট আছে। এই 5টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থী কোনো সিট পাচ্ছে না। কংগ্রেস কিন্তু এখান থেকে একটি সিট পেতেও পারে এবং নাও পেতে পারে। বিজেপি এখানে 4টি সিট পাচ্ছে, টিএমসি এখানে একটাও সিট নিতে পারছে না। বিজেপি কিন্তু এখানে 4টি সিট নিয়ে নিয়েছে, টিএমসি এখানে একটাও তার খাতায় কিন্তু ভোট নিতে পারছে না, সিটটা নিতে পারছে না। তো এখন পর্যন্ত কিন্তু 152টি সিটের মধ্যে 5টি সিটের মধ্যে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে টিএমসি কিন্তু এখানে একটাও সিট নিতে পারছে না, বিজেপি এখানে 4টি সিট নিয়েছে এবং কংগ্রেস এখানে 1টি সিট নিচ্ছে এবং আদার্স প্রার্থীরা কিন্তু এখানে কোনো সিট নিতে পারছে না। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটি আছে সেটা হচ্ছে কালিম্পং। এই কালিম্পংয়ে কিন্তু 1টি সিট আছে, এই কালিম্পংয়ে কিন্তু 1টি সিট আছে, আর এই 1টি সিট কিন্তু অন্য কেউ আর পাচ্ছে না, আদার্সও পাচ্ছে না, কংগ্রেসও পাচ্ছে না। এখানে কিন্তু এই সিটটা কিন্তু বিজেপির খাতায় যাচ্ছে, এই 1টি সিট কিন্তু বিজেপির কাছে যাচ্ছে এবং টিএমসি কিন্তু এখানে কোনো সিট পাচ্ছে না। মোট টোটাল কিন্তু 6টি সিটের মধ্যে লড়াই হচ্ছে। লড়াই করে 6টি সিটের মধ্যে জনমত সমীক্ষা বলছে যে টিএমসি একটিও সিট আসেনি এবং বিজেপি কিন্তু এখানে 5টি হাতাই করে নিয়েছে। কংগ্রেস কিন্তু এখানে 1টি সিট নিয়েছে, আদার্স প্রার্থী কিন্তু এখনও কোনো সিট নিতে পারেনি।
নেক্সট যে জেলাটা আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি। আর এই জলপাইগুড়িতে কিন্তু 60টি সিট আছে। এই 60টি সিটের ওপর কিন্তু লড়াই হবে। এই 60টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থীরা কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছে না, এবং কংগ্রেস কিন্তু এখান থেকে কোনো পাচ্ছে না। বিজেপি এখান থেকে 5টি সিট পেয়ে যাচ্ছে, টিএমসি এখন কিন্তু 2টি সিট পাচ্ছে এখানে। তো এখন পর্যন্ত কিন্তু প্রথম দফার ভোটে 13টি সিট নিয়ে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে যে টিএমসি কিন্তু 2টি সিট পাবে, বিজেপি কিন্তু এখানে 10টি সিট পাচ্ছে টোটাল, এবং কংগ্রেস কিন্তু এখানে 1টি সিট পাচ্ছে। আদার্স প্রার্থী কিন্তু কোনো কিছু পাচ্ছে না। বন্ধুরা নেক্সট যে জেলাটি আছে সেটা কিন্তু আলিপুরদুয়ার। আর এই আলিপুরদুয়ারে কিন্তু 5টি সিট আছে এই বিধানসভার ভোটে, প্রথম দফার ভোটে। এই 5টি সিটের উপরেই কিন্তু লড়াই হবে একটা জবরদস্ত, যেখানে কিন্তু আদার্স প্রার্থীরা কোনো সিট পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছে না, বিজেপি এখানে 4টি সিট পাচ্ছে, টিএমসি এখানে কিন্তু 1টি সিট পাচ্ছে। প্রথম দফার ভোটে কিন্তু এখনও পর্যন্ত 18টি সিট নিয়ে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে টিএমসি এখন কিন্তু 3টি ভোট পেয়েছে, বিজেপি কিন্তু 14টি সিট পেয়েছে, এবং কংগ্রেস কিন্তু এখানে 1টি সিট পেয়েছে, এবং আদার্স প্রার্থীরা কিন্তু কোনো সিট পায়নি। তো এখনও পর্যন্ত কিন্তু বিজেপি উইন আছে, আর ভালোভাবে একটা উইনের সম্ভাবনা আছে। দেখা যায় লাস্ট পর্যন্ত কে উইন হতে চলেছে। এখন এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছে তাদেরকে একটাই রিকোয়েস্ট যে এখনই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন, এবং তারা যেন দেখতে পারে যে কারা উইন হতে চলেছে আমাদের নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রীর পদে। তো এখন কিন্তু এই সমীক্ষায় যা দেখাচ্ছে সেখানে কিন্তু বিজেপি উইন হয়ে আছে। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা সেটা হচ্ছে কোচবিহার। আর এই কোচবিহারে কিন্তু 9টি সিট আছে। এই 9টি সিটের মধ্যে লড়াই হবে, যেখানে কিন্তু আদার্স প্রার্থী কোনো সিট পাচ্ছেন না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছে না, বিজেপি এখানে 6টি সিট পাচ্ছে, টিএমসি এখান থেকে 3টি সিট পাচ্ছে। এখানেও কিন্তু কোচবিহারেও কিন্তু বিজেপি একটা উইনের সম্ভাবনা আছে, এবং ভালোভাবে একটা উইন করতে পারে, কারণ টিএমসির থেকে কিন্তু ডবল একটা সিট নিয়ে বসে আছে এখানে। টিএমসি 3টে কিন্তু বিজেপির 6টি, মানে ডবল একটা সিট একটা নিয়ে বসে আছে বিজেপি। প্রথম দফার ভোটে কিন্তু 27টি সিট আছে। এই 27টি সিটের মধ্যে জনমত সমীক্ষা কী বলছে, এই 27টি সিটের মধ্যে কিন্তু জনমত সমীক্ষা বলছে টিএমসি হচ্ছে 6টি সিট পাচ্ছে, বিজেপি এখানে 20টি সিট পাচ্ছে, এবং কংগ্রেস এখানে 1টি সিট পাচ্ছে, আদার্স প্রার্থী কিন্তু কোনো সিট পাচ্ছে না। এখন যে বন্ধুরা লাইভে জয়েন করেছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করুন, এবং সেখানে কে উইন হতে চলেছে সেটাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু বোঝা যাবে যে আবহাওয়া কোন দিকে এগোচ্ছে। তার জন্য কিন্তু কমেন্ট করতে একবারও ভুলবেন না, কমেন্ট করবে এবং কোন জেলা থেকে দেখছেন এবং ওইখানে কার জেতার সম্ভাবনা সবথেকে বেশি সেই পার্টির নামটি কিন্তু লিখে দেবে। তো নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। আর এই উত্তর দিনাজপুরে কিন্তু 9টি সিট আছে। এই 9টি সিটের মধ্যে কিন্তু লড়াই হবে। আর এই 9টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থী কিন্তু কোনো সিট পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছে না, বিজেপি এখানে 3টি সিট পাচ্ছে, টিএমসি কিন্তু এখানে 6টি সিট পাচ্ছে। এখানে কিন্তু টিএমসি আবার বাজিমাত করে দিল, এখানে কিন্তু আবার ডবল একটা সিট কানেক্ট করে নিল বিজেপির কাছ থেকে কিন্তু একটা ডবল সিট কিন্তু নিয়ে নিল টিএমসি, যেখানে কিন্তু আজ পর্যন্ত কিন্তু 36টি সিট হয়েছে। 36টি সিটের মধ্যে লড়াই করে জনমত সমীক্ষা বলছে যে টিএমসি কিন্তু 12টি সিট পাচ্ছে, এবং বিজেপি এখানে 23টি সিট পাচ্ছে, কংগ্রেস এখানে 1টি সিট পাচ্ছে, আদার্স প্রার্থী কিন্তু কোনো সিট পাচ্ছে না। এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা বিজেপি কিন্তু একটা উইনের পজিশানে আছে, এবং ভালো একটা সংখ্যার সিট নিয়ে কিন্তু বসে আছে, এবং টিএমসি কিন্তু এখনও একটু পিছিয়ে আছে। দেখা যাক পরের জেলাগুলোতে কাম ব্যাক করতে পারে কিনা টিএমসি। তো নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আর এই দক্ষিণ দিনাজপুরে কিন্তু 6টি সিট আছে। আর এই 6টি সিটের মধ্যে কিন্তু এবারে দেখা যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি কিন্তু একটা লড়াই হতে চলেছে, কারণ যে 6টি সিট আছে এই সিট কিন্তু কেউ কাউকে ছাড়ছে না, যেখানে যেই পর্যন্ত ডাটা আসছে, কারণ ভোটটি তো হয়ে গেছে এবং এই ভোটের রেজাল্ট কিন্তু 4ই মে বের হবে। তো ওই ভোটের দেওয়া এবং আজ পর্যন্ত আবহাওয়া যেটা দেখাচ্ছে এবং মানুষের যা বলছে তার উপর নির্ভর করে কিন্তু আদার্স প্রার্থীরা কোনো কিছু পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কিছু পাচ্ছে না, বিজেপি এখানে 3টি এবং টিএমসিও কিন্তু 3টি। তো এখানে কিন্তু ম্যাচটি একটু ড্র হতে পারে, কারণ 3টি করে কিন্তু সিট নিয়ে বসে আছে, মানে ম্যাচটা কিন্তু ড্র হতে পারে। একটি সিট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পাল্লা অপোজিটে ভারী হয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু 42টি সিট নিয়ে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে যে টিএমসির কাছে এখন 15টি সিট আছে এবং বিজেপির কাছে এখন 26টি সিট আছে, কংগ্রেসের কাছে এখন 1টি সিট আছে, এবং আদার্স প্রার্থী এখন আর কোনো সিট কানেক্ট করতে পারেনি। এখন পর্যন্ত কিন্তু বিজেপি একটা উইনের পজিশানে আছে, বিজেপি একটা ভালো সংখ্যার সিট নিয়ে কিন্তু বসে আছে, এখনও উইনের পর্যায়ে আছে। লাস্টে কী হচ্ছে দেখা যাক।
নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটি আছে এটা হচ্ছে মালদা। নেক্সট যে জেলাটি আছে এটা হচ্ছে মালদায় কিন্তু 12টি সিট আছে। এই 12টি সিটের মধ্যে কিন্তু লড়াই হবে, আর এই লড়াইয়ের মধ্যে কিন্তু আদার্স প্রার্থী কিন্তু কোনো সিট পাচ্ছেন না। কংগ্রেস এখান থেকে 1টি সিট পেতে পারে, বিজেপি এখানে 4টি সিট পাচ্ছে, টিএমসি কিন্তু এখানে 7টি সিট পাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু টিএমসি কিন্তু 60টি সিট নিয়ে নিল, ঠিক আছে। তো মানে বুঝতে পারছে এই যে বড় বড় যে জেলাগুলি আছে যেখানে বড় বড় সিটের সংখ্যা, সেখানে যদি বিজেপি ভালোভাবে না খেলতে পারে তাহলে কিন্তু একটা মুশকিল আছে। ছোটো ছোটো সিটে যদি খেলে, ছোটো ছোটো সিটে কিন্তু তেমন একটা কোনো ফেরাক পড়বে না, কিন্তু এই যে বড় বড় সিটগুলো আছে এখান থেকে যদি সিটগুলো না নিতে পারে, যেখানে টিএমসি একটা ভালো একটা ক্যালকুলেশন করে কিন্তু প্রতিদিন মাঠে নামে, প্রতি বছরই কিন্তু মাঠে নামছে, যেখানে দেখছি বড় বড় সিট আছে সেখানে কিন্তু বিজেপিকে ঢুকতেই দিচ্ছে না। ওই জায়গাগুলো যদি কারেন্ট না করতে পারে বিজেপি তাহলে কিন্তু একটা মুশকিলের পর্যায়ে আসবে। এবং আমি বলবো যে যেখানে যেখানে বড় বড় সিট আছে সেই বড় সিটের দিকেই কিন্তু আপনাদের একটু পাল্লা ভারী করতে হবে এবং ভালোভাবে একটা মার্কেটিং করতে হবে। লড়াই হয়েছে এখন পর্যন্ত কিন্তু 54টি সিটের মধ্যে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা কী বলছে, জনমত সমীক্ষা বলছে যে 22টি হচ্ছে টিএমসির কাছে গেছে এবং বিজেপি কিন্তু 30টি সিট নিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু বিজেপি উইনের পজিশানে আছে এবং দেখা যাক লাস্ট পর্যন্ত যে বিজেপি উইন হতে পারছে কি না, কারণ গেম চেঞ্জিং যখন খুশি হয়ে যেতে পারে এবং গেম চেঞ্জিং হলে কিন্তু একটা ভালো একটা খেলা কিন্তু হতে চলেছে। আর সবাই চায় যাতে একটু চেঞ্জিং হোক এবং গেম চেঞ্জিং হোক। তো দেখা যাক গেম চেঞ্জিং করতে পারে কি না। কংগ্রেসও কিন্তু এখানে 2টি সিট পাচ্ছে, আদার্স প্রার্থী কিন্তু এখান থেকে একটাও খাতা তার খুলতে পারছে না। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটি আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদে কিন্তু 22টি সিট আছে। এই 22টি সিটের মধ্যে লড়াই হবে, যেখানে আদার্স প্রার্থীরা কিন্তু কোনো সিট পাচ্ছেন না। কংগ্রেস কিন্তু এখানে 2টি সিট পাচ্ছে, বিজেপি এখানে 5টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 14টি সিট পাচ্ছে। মানে দেখলেন বন্ধুরা কীভাবে একটা সিট সংখ্যা নিয়ে নিল টিএমসি। আর এই সিট সংখ্যাগুলো যদি নয় বিজেপি নিতে পারে, এখানে দেখো মুর্শিদাবাদে 22টি সিট আছে, মানে বুঝতে পারছেন কী সংখ্যার একটা সিট আছে। এই সংখ্যা যদি এখান থেকে যদি না কালেক্ট করতে পারে তাহলে কিন্তু একটা মুশকিলের একটা পজিশানে আছে। কারণ যেভাবে একটা লড়াই চলছে মানে একদম নাকে নাক রেখে কিন্তু লড়াইটাই চলছে, কেউ কাউকে ভোটটা দিচ্ছে না এবং খুব এবছর একটা ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যদি টিএমসি যদি 14টি সিট নিয়ে নেয় তাহলে কিন্তু একটা ভালো একটা মানে টিএমসির পক্ষে কিন্তু একটা ভালো একটা দিক খুলে গেল, ভালো সুখবর আসতে পারে টিএমসির ক্ষেত্রে। এবং বিজেপি কিন্তু এখানে পিছিয়ে গেল, দেখা যায় লাস্ট পর্যন্ত কী হতে চলেছে। এখন পর্যন্ত কিন্তু 76টি সিটের মধ্যে লড়াই হয়ে গেছে। এই 76টি সিটের মধ্যে কিন্তু জনমত সমীক্ষা বলছে যে টিএমসি কিন্তু 36টি সিট পেতে পারে। তো বন্ধুরা টিএমসি কিন্তু এখান থেকে 36টি সিট নিয়ে নিতে পারে এবং বিজেপি কিন্তু এখান থেকে 35টি সিট নিতে পারে। মানে কিন্তু একটি ভোট সিটে কিন্তু এই মাত্র একটি সিটে কিন্তু হারিয়ে দিল টিএমসি বিজেপিকে কিন্তু একটি সিটে হারিয়ে দিল টিএমসি। তো বিজেপিকে আবার কি কামব্যাক করতে পারবে সেটা কিন্তু দেখার জন্য কিন্তু ভিডিওটি নেক্সট পর্যন্ত কিন্তু দেখতে হবে বন্ধুরা। কারণ বিজেপি একটি ভোটে এখন পর্যন্ত পিছিয়ে আছে, এই একটি ভোট যদি কানেক্ট করতে পারে তাহলে একটা জিতার কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা আছে এবং লাস্ট পর্যন্ত কী হয় দেখা যাক। কংগ্রেস কিন্তু এই এখন পর্যন্ত কিন্তু 4টি সিট নিয়ে নিয়েছে, কংগ্রেসও একটা কিন্তু 4টি সিট নিয়ে নিয়েছে, আদার্স প্রার্থীরা কিন্তু 1টি সিট নিয়ে নিয়েছে। তো বিজেপিকে যদি জিততে হয় না তাহলে এই কংগ্রেস আদার প্রার্থীগুলো টিএমসির কাছ থেকে যদি ভোট নিয়ে নেয় তাও কিন্তু একটা বিজেপির একটা উইন হওয়ার একটা সম্ভাবনাও থাকে। তো টিএমসির একটা সিট সংখ্যা কমাতে হবে, তবেই কিন্তু এখানে বিজেপি উইন হতে পারবে। এখনও পর্যন্ত কিন্তু উইন ছিল, এখন এই মুর্শিদাবাদে এসে কিন্তু টিএমসি উইন হয়ে গেল। নেক্সট যে জেলাটি আছে দেখা যাক, নেক্সট যে জেলাটি আছে সেটা হচ্ছে বীরভূম। আর এই বীরভূমে কিন্তু 11টি সিট আছে। এই বীরভূমে কিন্তু 11টি সিট আছে। এই বীরভূমে 11টি সিটের মধ্যে আদার্স প্রার্থী কিন্তু কোনো সিট পাচ্ছেন না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছেন না। বিজেপি এখানে 3টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 8টি সিট পাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এখানেও কিন্তু টিএমসি একটা বাজিমাত করে দিল বীরভূমেও কিন্তু 8টি সিট নিয়ে নিয়েছে। বিজেপির থেকে কিন্তু অনেক একটা সংখ্যাই কিন্তু নিয়ে বেশি সিট নিয়ে নিয়েছে টিএমসি, যেখানে কিন্তু এখন পর্যন্ত 87টি সিটে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে টিএমসির কাছে এখন 44টি সিট গেছে এবং বিজেপির কাছে কিন্তু 38টি সিট গেছে। বীরভূমে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে টিএমসি এখনও পর্যন্ত কিন্তু উইন আছে, বিজেপি কিন্তু হারাতে পারছে না। লাস্টে আবার কি হয়, যদি গেম চেঞ্জিং হতে পারে তাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। বারবার বলছি গেম চেঞ্জিং কিন্তু যখন খুশি হতে পারে। আর এই ডাটাগুলো কিন্তু যারা কমেন্ট করছে এখন যে ফেক বা অন্য কিছু, তাদেরকে একবারই বলে দিই যে এটা কিন্তু আমার কোনো নিজের মন গড়া ডাটা নয়, এটা সোশ্যাল মিডিয়ায় যা চলছে, নিউজে যা বলছে এবং জনগণ যা বলছে জটি করে এবং আবহাওয়া যেভাবে এগোচ্ছে তার উপর কিন্তু ভিত্তি করেই ডাটাগুলি নেওয়া। তো উল্টাপাল্টা কেউ কিন্তু কমেন্টে করবেন না। আর দেখবে যখনই রেজাল্টটা পাবলিশ হবে 4ই মে, তখন দেখবে রেজাল্টটা কিন্তু কাছাকাছি কিন্তু থাকবে, একটা দুটো সিটের ব্যবধানে দেখবে একটা চেঞ্জ থাকবে, নাহলে কিন্তু পুরোপুরি কিন্তু এমনই থাকবে।
যেখানে কিন্তু কংগ্রেস এই পর্যন্ত কিন্তু 4টি সিট পাচ্ছে এবং আদার্স প্রার্থী কিন্তু 1টি সিট পাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু টিএমসি উইন আছে এই পর্যন্ত, বীরভূমের পর্যন্ত। কিন্তু বীরভূমের পর কী হচ্ছে সেটাও দেখার একটা বিষয় আছে। তো নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা পুরুলিয়া, এবং পুরুলিয়াতেও কিন্তু 9টি সিট আছে। এই 9টি সিটের নিয়েই কিন্তু লড়াই হবে। এই 9টি সিট নিয়ে কিন্তু আদার্স প্রার্থীর মধ্যে, এই 9টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থী কিন্তু এখান থেকে একটাও সিট পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু একটাও সিট পাচ্ছে না, বিজেপি এখানে 6টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 3টি সিট পাচ্ছে। এখানে কিন্তু আবার বিজেপি কামব্যাক করার একটা চেষ্টা চালাচ্ছে, কারণ বিজেপি এখানে টিএমসির ক্ষেত্রে থেকে কিন্তু 6টি সিট নিয়ে নিয়েছে। এখানে কিন্তু বিজেপি উইন হচ্ছে, পুরুলিয়াতে কিন্তু বিজেপি উইন হবে, এটা কনফার্ম। এখানে কিন্তু 96টি সিট আছে। 96টি সিটের মধ্যে কিন্তু জনমত সমীক্ষা যেটা বলছে টিএমসি এখানে 47টি সিট নিয়েছে এবং বিজেপি এখানে 44টি সিট নিয়েছে। এখনও কিন্তু বিজেপি এখানে পুরুলিয়াতে এসেও কিন্তু হারাতে পারছে না টিএমসিকে। তো কী হতে চলেছে, টিএমসি কি উইন করছে নাকি বিজেপি উইন করছে, নেক্সট পর্যন্ত কিন্তু দেখতে থাকো বন্ধুরা। গেম চেঞ্জিং হওয়া কিন্তু এখনও বাকি আছে। গেম চেঞ্জিং কিন্তু যখন খুশি হয়ে যেতে পারে, কোন জেলায় হচ্ছে সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটি কিন্তু নেক্সট পর্যন্ত দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে। যারা এখন এই লাইভ ভিডিওটিকে লাইক করেনি লাইক করে দিন এবং একটি করে কমেন্ট করে দিন আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং ওইখানে উইন হওয়ার সম্ভাবনা কোন পার্টির আছে। এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেলটিকে, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখনও কিন্তু দ্বিতীয় দফার ভোট বাকি আছে। তখন কিন্তু দ্বিতীয় দফার ভোটের কিন্তু অ্যানালাইজ চলবে, তখন কিন্তু দেখতে হবে যে কী কারা উইন হচ্ছে ফাইনালি। কারণ এখন কিন্তু ফার্স্ট দফার ভোট হয়ে গেছে, সবার এখন কিন্তু লক্ষ্য সেকেন্ড দফার ভোটের ওপর। সেকেন্ড দফার ভোটটা কী আবহাওয়া হচ্ছে তার উপর কিন্তু ভিত্তি করেই কিন্তু ভোটের রেজাল্টটা গণনা করা হবে। তো সেইভাবেই কিন্তু দেখতে পাবে যে কী হতে চলেছে এবং নেক্সট মুখ্যমন্ত্রী পদে কে আসতে চলেছে। তার জন্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি, কারণ আমরা ভালোভাবে একটা অ্যানালাইজ করে সব কিছু অ্যানালাইজ করি কিন্তু অরিজিনাল যে ডাটাটি সেটা কিন্তু আমরা পাবলিশ করি। আমার কোনো নিজের মন গড়া কোনো পার্টি বা কোনো নেই যে আমি তার সাপোর্টে আমি ডাটা দিয়ে থাকি। তাই বলছি এটা আমার কোনো নিজস্ব ডাটা নয়, এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে এবং খবর মাধ্যমের থেকে যা জানছি তার উপরে কিন্তু ভিত্তি করে আমার এই ভিডিওটি করা। তো নেক্সট যে জেলাটি আছে সেটি হচ্ছে বাঁকুড়া। আর বাঁকুড়াতেও কিন্তু 12টি সিট আছে। এই 12টি সিট কিন্তু একটা ভালো একটা সংখ্যার সিট আছে। এই 12টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থীরা কিন্তু কোনো সিট পাচ্ছেন না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছেন না। বিজেপি এখানে 8টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 4টি সিট পাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁকুড়াতেও কিন্তু একটা বিজেপি কামব্যাক করেছে, যেখানে কিন্তু একটা টিএমসির থেকে ডবল সিট নিয়ে নিয়েছে, 8টি মাত্র কিন্তু সিট নিয়ে নিয়েছে, 8টি সিট নিয়ে নিয়েছে, যেখানে টিএমসি কিন্তু মাত্র 4টি সিট আছে। তো বুঝতে পারছি এখানে কিন্তু বাঁকুড়াতে কিন্তু বিজেপি উইন করছে এবং এখন পর্যন্ত কিন্তু 108টি সিট নিয়ে লড়াই হয়েছে। 108টি সিট নিয়ে যে লড়াই হয়েছে তার জনমত সমীক্ষা বলছে টিএমসি কিন্তু 51টি সিট নিয়েছে এবং বিজেপি কিন্তু 52টি সিট নিয়েছে। মানে বাঁকুড়ায় এসেও একটা গেম চেঞ্জিং হয়ে গেছে বন্ধুরা। বাঁকুড়াতে এসে কিন্তু 1টি সিট বেশি পেয়ে কিন্তু বিজেপি একটা কামব্যাক করেছে। এখন পর্যন্ত দেখা যাক বিজেপি উইন হতে পারছে কি না, কারণ একটি মাত্র সিটের ব্যবধানে কিন্তু বিজেপি এখন এই মাত্র কিন্তু উইনের পজিশানে এলো। তো সেখানে দেখা যাক বিজেপি এই সংখ্যাটি ধরে রাখতে পারে কিনা, এই গ্রোথটা ধরে রাখতে পারে কিনা। কংগ্রেস কিন্তু এখানে 4টি সিট পাচ্ছে, আদার্সরা কিন্তু এখানে একটাও সিট পাচ্ছে না। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটি আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম। আর এই ঝাড়গ্রামে কিন্তু একটা জবরদস্ত একটা লড়াই হয়, যেখানে কিন্তু 4টি সিট আছে। আর এই 4টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থীরা কোনো সিট পাচ্ছেন না, কংগ্রেস এখান থেকে কোনো সিট পাচ্ছেন না, বিজেপি এখানে কিন্তু 2টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 2টি সিট পাচ্ছে। এখানে কিন্তু ড্র ম্যাচ হচ্ছে, কেউ কিন্তু কারোর সিট ছাড়ছে না, কারণ এখানে কিন্তু যে সিট ছাড়বে তার অপোজিট দল কিন্তু ভারী হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু সবাই সিট কিন্তু ছাড়ছে না, 2টি করে সিট এখানে থাকবে। এবং প্রথম দফার ভোটে কিন্তু এখন পর্যন্ত 112টি সিটের মধ্যে লড়াই হয়েছে, যেখানে জনমত সমীক্ষা বলছে টিএমসি কিন্তু এখন 53টি সিট পেয়েছে এবং বিজেপি এখানে 54টি সিট পেয়েছে। ঝাড়গ্রামে এসেও কিন্তু বিজেপি এখন একটা উইনের পজিশানে আছে, যেহেতু এখানে কোনো চেঞ্জ হয় না, ড্র ম্যাচ আছে। তো তার জন্য কিন্তু 1টি সিটের ব্যবধানে কিন্তু বিজেপি এখনও পর্যন্ত একটা উইনের পজিশানে আছে। কংগ্রেসও কিন্তু এখানে 4টি সিট পেয়েছে, আদার্স প্রার্থীরা কিন্তু 1টি সিট পাচ্ছে। তো নেক্সট পর্যন্ত দেখতে থাকো যে গেম চেঞ্জিং হচ্ছে কিনা এবং আমাদের মুখ্যমন্ত্রী আবার মমতা আসছে নাকি শুভেন্দু অধিকারী আসছে, তার উপর কিন্তু একটা ভালো ইফেক্ট হচ্ছে। যেভাবে লড়াই হচ্ছে তার জন্য কিন্তু নেক্সট পর্যন্ত কিন্তু দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত। নেক্সট যে জেলাটি আছে সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর এই পশ্চিম মেদিনীপুরেও বন্ধুরা একটা ভালো সংখ্যার সিট আছে, যেখানে কিন্তু 15টি সিট আছে। আর এই 15টা সিটের মধ্যে কিন্তু বিজেপিকে একটা ভালো একটা ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশন যদি না করতে পারে তাহলে কিন্তু একটা জিতা এখানে কিন্তু একটা মুশকিল আছে, কারণ ক্যালকুলেশন না করে খেললে কিন্তু এই বছর বিজেপি এখানে জিততে পারবে না। কারণ ভালোভাবে ক্যালকুলেশন করতে হবে, বড় বড় যেখানে সিটগুলো আছে সেই বেশি সিটগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এখানে 15টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থীরা এখন পর্যন্ত কোনো সিট পাচ্ছেন না, কংগ্রেসও কিন্তু এখান থেকে কোনো সিট পাচ্ছে না, বিজেপি এখানে 6টি সিট পাচ্ছে, টিএমসি এখানে 9টি সিট পাচ্ছে।
এখন পর্যন্ত কিন্তু 127টি সিটের মধ্যে লড়াই হয়েছে। 127টি সিটের মধ্যে কিন্তু জনমত সমীক্ষা যেটা বলছে, জনমত সমীক্ষা বলছে যে টিএমসি কিন্তু 62টি সিট পেয়েছে, বিজেপি কিন্তু এখানে 60টি সিট পেয়েছে। এখানে এসে কিন্তু আবার টিএমসি কিন্তু বিজেপিকে হারিয়ে দিল, পিছিয়ে ফেলে দিল, যেখানে কিন্তু 2টি সিটের ব্যবধানে। যেখানে বিজেপি কিন্তু এখন পর্যন্ত, এর আগে পর্যন্ত কিন্তু বিজেপি 1টি সিটের অবদানে কিন্তু টিএমসির থেকে কিন্তু এগিয়ে ছিল। এখানে আবার টিএমসি এসে কিন্তু 2টি সিটের একটা চ্যালেঞ্জ দিয়ে দিল। মানে বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে লড়াই হতে চলেছে এবছর, 1-2টি সিটের ওপরই কিন্তু লড়াই হবে। আর এই 1-2 সিট কিন্তু কেউ ছাড়তে চায় না, সবাই কিন্তু এই সিটের জন্য লড়াই করছে। আর দেখা যায় লাস্ট পর্যন্ত কারা উইন হতে চলেছে। কংগ্রেস কিন্তু এখন 4টি সিট পাচ্ছে এবং আদার্স প্রার্থীরা কিন্তু কোনো সিট পাচ্ছেন না। যারা তখন লাইভে দেখছেন তারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং ওইখানে উইন হওয়ার সম্ভাবনা কোন নেতার আছে, সেটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একবারও ভুলবে না। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর পূর্ব মেদিনীপুরে কিন্তু আরও একটা কিন্তু সিট সংখ্যা বেড়েছে, যেখানে কিন্তু ভালো একটা সংখ্যা আছে, 16টি সিট। এখানে কিন্তু 16টি সিট আছে। আর এখানে কিন্তু 16টি সিটের মধ্যে কিন্তু ভালোভাবে খেলতে হবে, না হলে কিন্তু বিজেপির পক্ষে উইন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কমে যাবে। যেখানে 16টি সিট আছে, সেখানে 16টি সিটের মধ্যে কিন্তু আদার্স প্রার্থীরা কিন্তু 1টিও সিট পাচ্ছেন না। কংগ্রেস কিন্তু এখানে 1টি সিট পাচ্ছে না, বিজেপি কিন্তু এখানে 11টি সিট পাচ্ছে, টিএমসি কিন্তু এখানে 5টি সিট পাচ্ছে। মানে বন্ধুরা বুঝতে পারছেন, এখানে কিন্তু আবার বিজেপি একটা কামব্যাক করার একটা চেষ্টা করছে। 11টি সিট কিন্তু ডবলের থেকেও বেশি, তো ভালো একটা কিন্তু সিট নিয়েছে। এখানে একটা কিন্তু ক্যালকুলেশন ভালো করে করেছে পূর্ব মেদিনীপুরে। এটাই বলবো যে বিজেপিকে কিন্তু ভালোভাবে একটা ক্যালকুলেশন করতে হবে। এই বড় বড় সিট যেখানে আছে সেখানে যদি না হাতিল করতে পারে সিটগুলো, তাহলে কিন্তু একটা মুশকিলের পজিশানে আছে। তো তার জন্য বলবো যে বিজেপিকে একটু ভালো করে ক্যালকুলেশন করে কিন্তু খেলতে হবে। এখন পর্যন্ত কিন্তু 143টি সিট নিয়ে লড়াই হয়েছে, যেখানে কিন্তু জনমত সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে কিন্তু টিএমসি 67টি সিট পেয়েছে এবং বিজেপি কিন্তু এখানে 71টি সিট পেয়েছে। মানে বন্ধুরা এখানে আবার কিন্তু হারিয়ে দিল বিজেপি। এখানে কিন্তু 4টি সিটের মধ্যে এগিয়ে গেল, 4টি সিটের অবদানে কিন্তু এগিয়ে গেল বিজেপি। মানে বুঝতে পারছি বন্ধুরা কীভাবে 4-1 2-1 কিন্তু কম্পিটিশান হচ্ছে, যেভাবে কম্পিটিশান হচ্ছে মানে নাকে রাগ রেখেই কিন্তু কম্পিটিশান হচ্ছে এবং একটাও সিট যেন কেউ কাউকে ছাড়বে না। তো সেইভাবে কিন্তু লড়াই হচ্ছে। লাস্ট পর্যন্ত কেউ হতে চলেছে সেটা কিন্তু দেখা পর্যন্ত কিন্তু আগ্রহ থাকতে হবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু থাকতেই হবে। এবং যেদিনকার রেজাল্ট বেরোবে সেদিনকারও কিন্তু আমি লাইভে এসে আপডেট দিতে থাকবো যে কারা উইন হচ্ছে। আর বিজেপি কিন্তু উইন হওয়ার সম্ভাবনা এবং গেম চেঞ্জিং করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। তো দেখা যাক করতে পারে এবং কতটা কী করতে পারে। নেক্সট যে জেলাটি আছে বন্ধুরা, নেক্সট যে জেলাটি আছে পশ্চিম বর্ধমান। আর এটা কিন্তু লাস্ট জেলা, যেখানে তো আপনারা জানেন কিন্তু এখানে 9টি সিট আছে। আর এই 9টি সিটের মধ্যে লড়াই হচ্ছে। এই 9টি সিটের মধ্যে আদার্স প্রার্থীরা কিন্তু কোনো সিট পাচ্ছেন না। কংগ্রেস কিন্তু এখানে কোনো সিট পাচ্ছেন না, বিজেপি এখানে 5টি সিট পাচ্ছে এবং টিএমসি কিন্তু এখানে 4টি সিট পাচ্ছে। মানে বিজেপিও কিন্তু এখানে একটা ভালো সংখ্যার সিট নিয়েছে, 5টি কিন্তু সিট, মানে 1টি সিটের বেশি নিয়েছে। টিএমসি কিন্তু এখানে 4টি সিট নিয়েছে। তো দেখা যাক কী হতে চলেছে ফলাফল। 152টি সিটের মধ্যে কিন্তু 152টি সিট নিয়ে লড়াই হয়ে গেছে, যেখানে কিন্তু সিট কমপ্লিট। যেখানে জনমত সমীক্ষা যে একটা এসে দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু টিএমসি 71টি সিট পেতে পারে এবং বিজেপি কিন্তু 76টি সিট পেতে পারে। বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে 5টি সিটের অবদানে কিন্তু বিজেপি উইন হতে চলেছে। মানে বন্ধুরা বুঝতে পেরেছো যে কীভাবে লড়াই চলছে এবং সেখান থেকে লড়াই করে এখন পর্যন্ত যে ডাটা ভোট তো হয়ে গেছে, কিন্তু ভোটের হয়ে যাওয়ার পর যে মানুষের একটা ক্রেজ এবং যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা জানাচ্ছে, যেভাবে জানাচ্ছে, সেটা কিন্তু উপকে ব্যাখ্যা করে প্রথম দফার ভোটটা কিন্তু বিজেপির দিকে হতে পারে, বিজেপির দিকে কিন্তু ভারী হতে পারে। বিজেপি কিন্তু একটা উইন হওয়ার সম্ভাবনা আছে। টিএমসি কিন্তু এখানে কিন্তু প্রথম দফার ভোটে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখা যাবে যে শেষ দফার মানে যেটা সেকেন্ড দফার ভোটটি হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে ফলাফলটা হবে। কারণ সেকেন্ড দফায় যে ভোটটি যেখানে আছে সেখানে কিন্তু বিজেপির দাপটটা কিন্তু তেমনটা নাই। তো সেখানে কিন্তু দাপটটা করতে গেলে তাহলে সেইভাবে কিন্তু তাকে ক্যালকুলেশন করেই খেলতে হবে। তাই এখন পর্যন্ত কিন্তু সবার লক্ষ্য এই দ্বিতীয় দফার ভোটে যে জেলাগুলি আছে সেখানে কিন্তু বিজেপির তেমন একটা লক্ষণ নেই, 1-2 জেলা ছাড়া। তো সেখানে কিন্তু দেখা যাক যে গেম চেঞ্জিং করতে পারছে কিনা এবছর বিজেপি। দ্বিতীয় দফার ভোটের রেজাল্ট দেখার জন্য কিন্তু এবং ফাইনাল রেজাল্ট দেখার জন্য কিন্তু আমাদের এই নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমরা এইভাবে প্রতিনিয়ত যতদিন না যে রেজাল্ট বেরোচ্ছে এবং আবহাওয়া কী চেঞ্জ হচ্ছে, নিউজ কী আসছে, তার ওপর কিন্তু ভিত্তি করেই প্রতিদিনের আপডেট যে সমীক্ষাগুলি সেগুলো কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ করে থাকি। তো তার জন্য বলছি যারা এখনও পর্যন্ত লাইভটি দেখছেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেনি, তো জলদি কিন্তু সাবস্ক্রাইব করে দিন। একটি করে কমেন্ট করুন কোন জেলা থেকে দেখছেন এবং কারা উইন হতে চলেছে এবং একটি করে ভিডিওতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ।